হ্যালো বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই আমাদের পাতালঘর স্টুডিওতে। আজ আমরা কথা বলবো দক্ষিণেশ্বরের কালী মন্দিরে কেন পুজো করা হয় শ্রীকৃষ্ণের ভাঙা মূর্তির, কি কারণ রয়েছে এর পিছনে আজকে পুরোপুরি বিস্তারিত জানবো। তো ভিডিওটা মনোযোগ সহকারে সবাইকে অনুরোধ করব পুরোটা দেখার জন্য। ভিডিও যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। কিন্তু দক্ষিণেশ্বরের কালী মন্দির আমাদের রাজ্য তথা গোটা দেশের মধ্যে অন্যতম একটি গুরুত্বপূর্ণ তীর্থস্থান। স্বয়ং শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের লীলাভূমি ছিল এই দক্ষিণেশ্বরের কালী মন্দির। আজ আমরা আপনাদের জানাবো এই মন্দিরের সঙ্গে জড়িয়ে থাকা কিছু আশ্চর্য কাহিনী। আমাদের দেশের বিভিন্ন প্রান্তে জড়িয়ে আছে বিভিন্ন মন্দির। এই সব মন্দিরের সঙ্গে জড়িয়ে আছে নানা কাহিনী ও নানা রহস্য। এমন একটি বিশেষ মহত্বপূর্ণ মন্দির হলো দক্ষিণেশ্বরের কালী মন্দির। রানী রাসমণি এই মন্দিরটি প্রতিষ্ঠা করেন। মা কালীর থেকে স্বপ্নদেশ পেয়ে এই মন্দিরটি স্থাপন করেন তিনি। এই মন্দিরে পুরোহিত হিসাবে নিযুক্ত হন শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব। তবে তখন তাকে পরমহংসদেব হিসাবে কেউ কিন্তু জানত না। এই মন্দির থেকে রামকৃষ্ণদেবের খ্যাতি নানা দিকে ছড়িয়ে পড়ে। দক্ষিণেশ্বরের কালী মন্দিরেই রামকৃষ্ণদেবের সঙ্গে প্রথম সাক্ষাৎ হয়েছিল স্বামী বিবেকানন্দের। এই মন্দিরের সঙ্গে জড়িয়ে আছে একটি বিশেষ কাহিনী। এই কালী মন্দির চত্বরে রয়েছে একটি রাধা গোবিন্দের মন্দিরও। সেই মন্দিরে প্রতি বছর ধুমধাম করে জন্মাষ্টমী পালন করা হয়। আজ আমরা দক্ষিণেশ্বরের কালী মন্দিরের যে ঘটনার কথা বলবো তা আজ থেকে অনেক বছর আগের কথা। তখন দক্ষিণেশ্বর মন্দিরে প্রধান পুরোহিতের দায়িত্বে ছিলেন রামকৃষ্ণ ঠাকুর। রানী রাসমণিও তখন বেঁচে। এই সময় একদিন মন্দিরে চলছে বিশেষ প্রস্তুতি। জন্মাষ্টমীর পরের দিনই হবে নন্দ উৎসবের পুজো। সেই সন্ধ্যায় যখন সন্ধ্যা আরতি ও ভোগের পর শ্রীকৃষ্ণকে শয়ন দিতে নিয়ে আসা হয়, সেই সময় শ্রীকৃষ্ণের বিগ্রহ মাটিতে পড়ে যায় এবং পড়ে গিয়ে মূর্তির পা ভেঙে যায়। বিগ্রহের পা ভেঙে যাওয়ায় সবাই অশুভ লক্ষণ বলে মনে করল। এই অশুভ ঘটনা ঘটায় মন্দিরের উপস্থিত সকলেই ভয় পেয়ে যান। এই অবস্থায় কি করা যায় তা স্থির করতে ব্রাহ্মণেরা সবাই মিলে আলোচনায় বসলেন। সবাই ব্রাহ্মণেরা মিলে আলোচনা করে ঠিক করলেন যে ভাঙা মূর্তি কোনো মতেই মন্দিরে রাখা যাবে না। ভাঙা মূর্তি মন্দিরে রাখলে অশুভ প্রভাব সবার ওপরেই পড়বে। সবাই মিলে ঠিক করা হলো যে ভাঙা মূর্তিকে জলে ভাসিয়ে দেওয়া হবে, সেই জায়গায় নতুন আরেকটি মূর্তি স্থাপন করা হবে। কিন্তু ব্রাহ্মণদের এই পরামর্শ পছন্দ হয়নি রানী রাসমণির। রানী রাসমণি তখন রামকৃষ্ণ ঠাকুরের কাছে ভাঙা মূর্তি নিয়ে গিয়ে কি করা যায় তা নিয়ে পরামর্শ চান। রামকৃষ্ণদেব তখন বললেন, আমাদের মা বাবা যদি অসুস্থ হয়ে পড়ে অথবা যদি তাদের পা হাত ভেঙে যায়, তাদের কি আমরা ঘর থেকে বিদায় দিয়ে দিই আর নতুন মা বাবা নিয়ে আসি? না তো। সেরকমই মা বাবা অসুস্থ হলে আমরা সেবা করি। ঈশ্বরও আমাদের মা বাবার সমান, তাই ঠাকুরের পা ভেঙে গেলেও সেই মূর্তি রেখে দেওয়া হোক। সেই থেকে মন্দিরে ভাঙা মূর্তি রেখে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয় দক্ষিণেশ্বরে। তো বন্ধুরা, তোমরা দক্ষিণেশ্বর কতবার গেছো? আর তোমরা কি এই মন্দিরে একবারও গেছো? এই মূর্তিকে কি তোমরা দেখেছো? অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে কমেন্ট বক্সে জানিও। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক করো। তোমরা সবাই ভিডিও দেখো কিন্তু তোমরা কেউ লাইক করো না। তাই ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করো, চ্যানেলকে সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের সঙ্গে ভিডিওটা শেয়ার করো। আজকের মতো এই পর্যন্তই। তোমাদের সাথে দেখা হবে পরের আর একটা নতুন ভিডিওতে। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো, আমাদের সঙ্গে থাকো। দেখা হচ্ছে তোমাদের সাথে পরের আরও একটা রহস্যময় ভিডিওতে। আজকের মতো এই পর্যন্তই। ধন্যবাদ।